cerebrospinal fluid, clear, colorless, modified tissue fluid. ব্রেইনের ভেন্ট্রিকলের মধ্যে আর সাবঅ্যারাকনয়েড স্পেসের মধ্যে এটার অবস্থান, আর অ্যারাউন্ড দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, এবং ব্রেইনের চারদিকে এবং স্পাইনাল কর্ডের চারদিকে এটার অবস্থান। ঠিক আছে, এই যে স্পাইনাল কর্ড নেমে আসছে, এই স্পাইনাল কর্ডের জাস্ট এটা তো একটা চ্যানেলের মতো, এই চ্যানেলের ভিতরে নার্ভ যাবে, পাস হবে সেন্সরি নার্ভ আর হচ্ছে মোটর নার্ভ পাস হবে, আর এর চারদিকে থাকবে, এই চ্যানেলের চারদিকে ভিতরেই চারদিকে থাকবে স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, আর ব্রেইনের চারদিকে থাকবে স্পাইনাল ফ্লুইড। মূলত এটা থাকার কারণ কি, এটা কাজটা কি? প্রোটেকশন অফ ব্রেইন, আমাদের ব্রেইনটাকে প্রোটেক্ট করে, সুরক্ষা দেয়, বিভিন্ন আঘাত থেকে সুরক্ষা দেয়, এটাকে বলা হচ্ছে প্রোটেকশন অফ ব্রেইন। আর হচ্ছে রিমুভ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, এর মধ্যে যদি কোনো হজমের পরে যদি কোনো বজ্র পদার্থ থেকে থাকে সেগুলো এখান থেকে দূর করে। অর্থাৎ ব্রেনের যে নিউট্রিয়েন্টস এগুলো ব্যবহার করার পরে যে বজ্র পদার্থটা হচ্ছে, ব্রেনের যে পুষ্টি দরকার আছে না, ব্রেনের পুষ্টি দরকার আছে, সেই পুষ্টিগুলো ব্যবহার করার পরে যে বজ্র পদার্থ হচ্ছে, সে বিভাগীয় কাজে ব্যবহার করার পরে যেটা হচ্ছে এটা এটা বের করে, এটা রিমুভ করতে, দূর করে। কে দূর করে? এই সিএসএফ। আর প্রোভাইডস নিউট্রিয়েন্টস অফ ব্রেইন, ব্রেনের যে পুষ্টি, প্রয়োজনীয় পুষ্টি, এটা এই সিএসএফ সরবরাহ করে। আর ব্রেনের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম যে থাকে, সেইগুলো মাইক্রো অর্গানিজম মানে কোনো জীবাণু, ক্ষুদ্র জীবাণু, মাইক্রো অর্গানিজম, ক্ষুদ্র জীবাণু, এগুলোকেও দূর করে। আর ব্রেনের বালিশ হিসেবে কাজ করে, কুশন ফর ব্রেইন, ব্রেনের বালিশ হিসেবে কাজ করে। ব্রেন যেটার উপরে ঘুমায় থাকবে, যেটার উপরে শুয়ে থাকবে, নিশ্চিন্তে হেলান্তে থাকবে, এরকম, যাতে ব্রেনে আঘাত না লাগে এরকম। আর এটা হচ্ছে লাইটেন্স অফ ব্রেন ওয়েট, এটা ব্রেনের ওয়েটটাকে হালকা করে।